যেহেতু জাতিসংঘে 2 দিন আমার প্যাক্ট, এভরি আওয়ার আই হ্যাভ মিটিংস, প্যাক্ট মিটিং, এবং আমি অন্য কোনো মিটিং রাখি না, আমি ওয়াশিংটনে যাইনি। দেখুন, সরকার অত্যন্ত স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করছে বিদায়, এবং সরকারের কোনো হাত নাই বিদায় দুদকের উপর। দুদক অত্যন্ত স্বচ্ছতার সাথে স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে, এবং আদালতও অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে। কিন্তু অন্য কেউ তুলে আনেনি। সরকার এই ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ এবং সরকার ব্যবস্থা অত্যন্ত পরিষ্কার। আমার নাম তাজর মাহমিদ, আমি সময় টেলিভিশনে কাজ করি ঠিক এদিকে। মন্ত্রী সাবেক আইজিপি বেনজির আহমেদ, তাকে 6 জুন দুদকে তলব করা হয়েছে, কিন্তু তিনি তার 1 মাস আগেই মোটামুটি দেশ থেকে চলে গেছে। তো মোটামুটি ফেরার বলা চলে তাকে আসলে লোকেট করার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, এবং তিনি কোথায় আছেন সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো তথ্য আছে কিনা? দেখুন, তার দেশ ত্যাগে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, কোর্টও দেয়নি বা দুদকও দেয়নি। তো কারোর উপর যখন দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকে, তিনি তো যে কোনো জায়গায় যেতেই হবে। 6 জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি হচ্ছে দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন। যেহেতু তার দেশ ত্যাগের উপর কোনো নিষেধাজ্ঞা কোনো জায়গা থেকে দেওয়া হয়নি, তো তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। আর কোনো প্রশ্ন? বাংলাদেশের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেটা তুলে ধরছেন, এবং আমাদের যে অর্থনীতি সেটা তুলে ধরছেন। আমার প্রশ্নটা হচ্ছে, জাতিসংঘের আহ্বানে যে ক্লাইমেট সামিটগুলো হয় সেগুলোতে এই ব্যাপারে আর্থিক সহায়তার যে বিষয়টা বলা হয় সেগুলো আমরা পাই। এই বিষয়টা কি আলোচনায় একটু আমাদের আর্থিক সহায়তা দেয়, একই সাথে প্রযুক্তিগত এবং কারিগরি যে সহায়তা এক্ষেত্রে আলোচনা সেগুলো আমাদের কান্ট্রি স্টেটমেন্টে আমরা সেখানে তুলে ধরেছি যে জাতিসংঘের উদ্যোগে যেই সিডস কনফারেন্স হয়েছে সেখানে স্মল আইল্যান্ড স্টেট এবং আমরা যারা মোস্ট ভালনারেবল কান্ট্রি, আমাদেরকে যে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি সেটি যে কোনো সময় পালন করা হয় না সেটি তুলে ধরা হয়েছে। একই সাথে যে ফান্ডগুলো ক্রিয়েট করা হয়েছে সেখানে ইজি অ্যাক্সেস যাতে স্মল আইল্যান্ড স্টেট এবং বাংলাদেশের মতো ভালনারেবল কান্ট্রিগুলো হয় সেগুলো আমরা তুলে ধরেছি। আর কোনো প্রশ্ন? প্রধানমন্ত্রী, আমি ইমদাদুল্লাহ বাবু, এটিএম বাংলা থেকে। যেটি হচ্ছে, আপনি বিদেশ সফরকালে বাংলাদেশকে 31 মের মধ্যে বাংলাদেশের শ্রমিকদেরকে মালয়েশিয়া যাওয়ার জন্য বলেছিল দেশটির সরকার, কিন্তু এরই মধ্যে আমাদের প্রায় 30,000 কর্মী কিন্তু থেকে গেছেন, যেতে পারেননি। তো এই বিষয়ে সেই দেশের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আপনারা এই বিষয়ে কোনো পদক্ষেপ এই মুহূর্তে গ্রহণ করেছেন কিনা, যদি করে থাকেন সে বিষয়ে যদি একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। ব্যাপারে আমার সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর আলোচনা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে সময়টাকে বর্ধিত করার জন্য। এই 31 মে বা 30 মে যেটি ডেডলাইন ছিল সেটি যাতে বর্ধিত করা হয় সেজন্য আলোচনা চলছে। আর এই ক্ষেত্রে কাদের গাফিলতি ছিল সেটিও তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আমরা চেষ্টা করছি যাতে করে যে ডেডলাইনটা মালয়েশিয়া ইম্পোজ করেছে সেটি যাতে আরও কিছুদিন বর্ধিত করা হয়। আর কোনো প্রশ্ন নাই? দুইটা সম্পর্ক, ভারত আর চায়না, এর মধ্যে কোন সম্পর্কটা আগে হবে বা এরকম এটা কিছু বলা যায়? আর একটু এর সাথে একটু যুক্ত হলে যে আপনি যে ইন্টারন্যাশনাল রোহিঙ্গা ইস্যু নিয়ে যে আলোচনা করে আসছেন সেখানে কোনো পজিটিভ দিক দেখছেন কিনা, যে এদেরকে প্রত্যাবর্তনের ব্যাপার? অবশ্যই এই আলোচনাগুলোর একটা ইম্প্যাক্ট আছে, কারণ আমি ওআইসি অনেকগুলো দেশ, মোর দেন 55, এবং ওআইসি যারা পিয়ার তাদের সামনে আমাদের ব্রিফিং করেছে এই নিয়ে। প্রথমত রোহিঙ্গাদের জন্য যে আর্থিক সহায়তা দরকার সেটি আমরা তুলে ধরেছি। একই সাথে মায়ানমারের উপর আন্তর্জাতিক চাপ প্রয়োগ সেটি জাতিসংঘ মহাসচিবের সাথেও আলোচনা হয়েছে, এবং জাতিসংঘের মহাসচিব তিনি যে
স্পেশাল এনভয় নিয়োগ করেছেন, তার সাথে আলোচনা হয়েছে। এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট অবশ্যই আছে। এবং বর্তমানে মায়ানমারে যে পরিস্থিতি বিরাজমান সেটিও আলোচনা হয়েছে, তো সেটির একটা পজিটিভ ইম্প্যাক্ট অবশ্যই আছে। আর কোনো প্রশ্ন? পিএমের সফর সেটি এখনো আসলে কখন যাবেন কোনো দেশের জন্যই সুনির্দিষ্ট কোনো তারিখ হয়নি, তবে ভারত আমাদের অপেক্ষাকৃত কাছে।